মতো একটি সিলিন্ডার পেনিসের উপর স্থাপন করা হয়। দ্বিতীয়ত, সিলিন্ডারের সাথে সংযুক্ত পাম্পের সাহায্যে ভেতরের বাতাস টেনে নেওয়া হয়। এর ফলে ভেতরে একটি ভ্যাকুয়াম বা নেগেটিভ প্রেসার তৈরি হয়। তৃতীয়, এই শূন্যতার টানে পেনিসের টিস্যুতে দ্রুত রক্ত প্রবাহিত শুরু হয়, যার ফলে সাময়িকভাবে ইরেকশন বা শক্তভাব তৈরি হয়। চতুর্থত, সঠিক সময়ে পেনিসের গোড়ায় একটি সিলিকন রিং বা টেনশন বেল্ট লাগিয়ে দেওয়া হয়, যাতে রক্ত দ্রুত ফিরে গিয়ে ইরেকশন নষ্ট হয়ে যেতে না পারে। তবে মনে রাখবেন, এই রিংটি 30 মিনিটের বেশি সময় রাখা মোটেও নিরাপদ নয়। এই চিকিৎসার সুবিধা ও ঝুঁকি। যে কোনো চিকিৎসার মতো এর যেমন কিছু ভালো দিক আছে, তেমনি কিছু ঝুঁকিও রয়েছে। সুবিধাগুলো হচ্ছে, এটি একটি ড্রাগ ফ্রি বা ওষুধহীন পদ্ধতি। যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পিল বা ওষুধ কাজ করে না, তাদের জন্য এটি বেশ কার্যকরী। এর পার্শ্ব প্রতিক্রিয়া ও ঝুঁকি হচ্ছে, চিকিৎসকের সঠিক নির্দেশনা ছাড়া এটি ব্যবহার করলে পেনিসের রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, চামড়ায় কালচে দাগ পড়তে পারে। পরিশেষে বলবো, পেনিস পাম্প কোনো রাতারাতি সাইজ বড় করা জাদুকরী যন্ত্র নয়। এটি মূলত একটি মেডিকেল ডিভাইস। তাই নিজে নিজে যে কোনো সস্তা ডিভাইস কিনে হুট করে ব্যবহার শুরু করবেন না। সমস্যা থাকলে অবশ্যই একজন ইউরোলজিস্ট বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আজকের মতো এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।